চিকচিক করে পানি, কোথা নেই বালি, 2 দিনের বর্ষণে ভরে গেছে নদী। দর্শক, এমন ঘটনাটি ঘটেছে ধলই নদীতে। যে ধলই নদী একেবারে শুকনো অবস্থায় থাকে, যে ধলই নদী বিগত 10 বছরে এরকম অবস্থার সৃষ্টি হয়নি, সেই ধলই নদীতে এবার কিছুদিন আগে ঘূর্ণিঝড় রেমালের কারণে এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আর আজকে আবার টানা 2 দিনের বর্ষণেই এই পরিস্থিতির সৃষ্টি। তবে আজকে এ পর্যন্ত আকাশে রয়েছে মেঘ, হচ্ছে হালকা হালকা করে বৃষ্টি। যে পরিমাণ মেঘ রয়েছে এখনও আকাশে, সেই মেঘের থেকে যদি আরও বৃষ্টি হয় তাহলে পরবর্তীতে কী দাঁড়াবে পরিস্থিতি, সেটা নিয়েই চিন্তিত এলাকাবাসী। দর্শক, ধলই নদীতে যে পানি নিষ্কাশনের ড্রেন রয়েছে, সেই ড্রেন থেকে পানি ওভার হয়ে বেরিয়ে আসছে। দেখুন দর্শক, এই পানি আবার উপজেলা ডাকবাংলোর সামনে বের হয়ে ডাকবাংলোর গেটের ভিতর দিয়ে একেবারে চলে যাচ্ছে লোকালয়ে। দেখুন দর্শক, এই লোকালয়ে যাওয়াতে মানুষ কী পরিমাণে এখানে দুর্ভোগের মুখে রয়েছে। এই যে চিকন রাস্তা দিয়ে একজন লোক গরু নিয়ে আসতেছে, দেখুন লোকের এবং গরুর পরিস্থিতি। এর বাইরে চলুন দর্শক, আপনাদেরকে নিয়ে যাই একেবারে হাই স্কুলের সামনের রাস্তাটিতে। সেখানে পানি যে অবস্থায় রয়েছে, এত পানি এই জায়গাটিতে জমে রয়েছে। এতগুলো পানি এই রাস্তার মধ্যে জমে থাকার কারণে এখান দিয়ে পথচারী এবং যানবাহন চলাচলে অনেকটা রিস্কি ব্যাপার হয়ে দেখা দিয়েছে। এর বাইরে একেবারে নতুন ব্রিজের সামনে, নতুন ব্রিজের যেতে আর কি হাতের ডান পাশে এই বাড়িটি একেবারে পানির মধ্যে ডুবুডুবু অবস্থা। এই পরিবারের লোকজনেরা যেন গৃহবন্দী অবস্থায়। দর্শক, যদি আপনাদের আরও একটু দেখাতে চাই, আপনারা যদি আরও একটু দেখতে চান, চলুন চলে যাই উপজেলা চৌমোহনী চত্বরে। সেখানে শাহজালাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এর সামনের দোকানটিতে দেখুন ড্রেন থেকে পানি বেরিয়ে আসতেছে। বেরিয়ে আসার পর সে পানি দোকানের এক পাশ দিয়ে ভিতরে ঢুকতেছে, আবার অন্য পাশ দিয়ে সে পানি বেরিয়ে যাচ্ছে। দর্শক, এই হলো মৌলভীবাজার জেলার কমলগঞ্জের পরিস্থিতি। তবে এখনও আকাশে যে পরিমাণে মেঘ রয়েছে, যদি বৃষ্টি হয় আরেক দফায়, তাহলে হয়তো নদীর বাঁধ বিভিন্ন জায়গায় ভেঙে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। দর্শক, কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।